নির্মাণের যে কাজ করছি সেই নির্মাণ কাজ সম্পূর্ণ হয় সমস্ত দুর্গ সমস্ত যা কিছু প্রয়োজনপূর্বক ঈদ মানে সিমেন্ট যাতে তোমার উন্নত হয়ে দিয়েছিল করা অনুরোধ ধন্যবাদ সুবিধাপূর্ব এদিকে সেই আইডিয়াল এক্সপ্রেশন সেগুলো সেই ভাষার জন্য সুশিক্ষা পায় এবং তোমার বাক্য শিক্ষা লাভ করতে পারেন এবং তোমার সাফল্য করতে পারেন অনেকে সেই প্রজাতির ভাষা এবং সেই রয়েছেগুলো তারাও কিন্তু তোমার পরিচয় করতে পারে হিন্দি হসপিটাল চালু হওয়ার জন্য আছে বাধা নতুন হয় সিনিয়র ছেলেরা আর নতুন আসতে পারে ধন্যবাদ আপনি শুনেছেন মন্দির আশীর্বাদ সমস্ত আশীর্বাদ অপর বাংলা দ্বিতীয় ইংরেজি মাতৃভাষা চতুর্থ ইংরাজি পড়াশোনায় হিন্দি খালি সংখ্যাটাও ধন্যবাদ তোমাকে অপর দেশকে দিয়েছে দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সুজ্ঞান সুবুদ্ধি দিও তাদের দেশের সামনে পরিচালনা হয় এবং দেশে আলোচনা দূর হয় দুর্গান রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপাল এবং দুর্গান কেন্দ্রীয় সুন্দর পরিচালিত হয় দেশের যুবক সমাজ বেকার পার্সেন্ট দিন চাকরি নেই চাকরি পেতে পারে কাজ করা যাবে ধন্যবাদ প্রার্থনা সরকারি ঈশ্বর প্রদান করো প্রশাসনিক রয়েছে পুলিশ প্রশাসনিক তাদের তুমি জ্ঞান প্রতিদান সুন্দর প্রশাসনিক সুন্দর পরিচালিত করেন ধন্যবাদ নিবেদন দাসনা করছেন অরূপ ভারতী জানা মনে করে মার্ক্রিয়ে নিয়ে আসেন পুরো স্বাধীনতা বেশ এন্টারে পক্ষের তোমার আয় পাহাড় তারপরে রাত স্পর্শ করব তিনি সুস্থতা লাভ ধন্যবাদ প্রশংসা কথা Amen. মনে প্রভুর ভবনে
জীবন করো ঈশ্বর। আমার পিতা, তোমার ধন্যবাদ দেই প্রভু, আজকের এই সুন্দর দিনে প্রভু, যেই দিন তুমি মনোনীত করেছিলে তোমার জন্য প্রভু, তুমি আমাদেরকে নিয়েছিলে তোমার পবিত্র মন্দিরে, যেন আমরা তোমার গৌরব করতে পারি, তোমার আরাধনা করতে পারি, তোমার স্তব করতে পারি, তোমার তুমি একাত্ম করতে পারি, তোমার তুমি আত্মিক শক্তি দ্বারা তোমার উজ্জীবিত করতে পারি। তোমার ধন্যবাদ দেই প্রভু, তোমার প্রচুর ভালোবাসা আমাদের প্রতি প্রভু, কারণ আমরা যখন পাপে মৃত ছিলাম প্রভু, তুমি আমাদেরকে পাপের হাত থেকে মুক্ত করেছ প্রভু। তুমি তোমার একজাত পুত্র প্রভু যিশুকে পৃথিবীতে পাঠিয়েছিলে প্রভু, যার সেই খুশি রক্তের মাধ্যমে আমরা পাপের হাত থেকে মুক্ত হয়েছি। আমরা যতজন প্রভু যিশুর চরণে নিজেদেরকে সমর্পণ করেছি, তার কাছে আমাদের পাপে ক্ষমা চেয়ে নিয়েছি। তুমি সবাইকে প্রভু দিয়েছ নূতন জীবন প্রভু, অনন্ত জীবন প্রভু। তোমার ধন্যবাদ দেই প্রভু, তুমি আমাদেরকে মনোনীত করেছ, তোমার সন্তান করে নিয়েছ প্রভু, এবং তুমি চাও যেন আমরা তোমার গৌরব করি, তোমার সাক্ষ্য করি, তোমার প্রচার করি, তোমার যারা তোমাকে জেনে না তাদের কাছে যেন আমরা তোমাকে প্রচার করতে পারি। তুমি আশীর্বাদ করো প্রভু আমাদের মণ্ডলীর প্রত্যেকটি বিশ্বাসী, আমরা যারা এই মণ্ডলীর সঙ্গে যুক্ত প্রভু, তুমি সবাইকে উজ্জীবিত করো, তোমার আত্মিক শক্তির দ্বারা উজ্জীবিত করো, যেন এই মণ্ডলীর প্রত্যেকটি স্থান পূর্ণ হয় এবং তোমার গৌরব যেন এই মণ্ডলীর দ্বারা হয়। এবং আর বিশেষ করে আজকের এই দিন, যে দিন তুমি মনোনীত করেছ, যেন আমরা তোমার জন্য এই দিনটি ব্যয় করি প্রভু। 6 দিন আমরা নিজেদের জন্য পরিশ্রম করি, সপ্তম দিন যেন আমরা তোমার জন্য দিই প্রভু। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, অনুপ্রাণিত করো, যেন আমরা সবাই এই পবিত্র ডিসেম্বরের গুরুত্ব আমাদের জীবনে কতটুকু তা যেন আমরা বুঝতে পারি, এবং সবাই যেন তোমার এই উপাসনায় উপস্থিত হই, তোমার গৌরব করি প্রভু। আমাদের এই মণ্ডলী প্রভু, তাই কলকাতা এই মণ্ডলীকে তুমি আশীর্বাদ করো, এবং বিশেষ করে আমাদের এই মণ্ডলী পালক রেভারেন্ড ডাক্তার সুজিত রায় এবং ওনার বিশেষকে তুমি প্রভু আবার আমাদের কাছে নিয়ে এসেছো। ওনারা সুন্দরভাবে ওনাদের নেদারল্যান্ড সফর তোমার আশীর্বাদে সুন্দরভাবে সম্পন্ন করে আবার আমাদের কাছে ফিরে এসেছেন প্রভু। তোমার আশীর্বাদে রাখো, এবং আমরা বিশ্বাস করি তোমার আশীর্বাদ ওনাদের প্রতি সর্বদা থাকবে এবং আছে প্রভু। এই বিষয়ে আমরা প্রার্থনা করি আমাদের আরও যে সমস্ত ডিকনেস আছেন, প্রাচীনা এবং পার্শ্বর মঞ্জুনার সবাইকে তুমি তোমার জ্ঞান ও বুদ্ধির দ্বারা পরিচালনা দেওয়া প্রভু, যেন এই মন্দিরের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য তা যেন তোমারই আশীর্বাদে সুন্দরভাবে পালন করতে পারি, এবং এই মন্দির জীবন মন্দির তোমার গৌরব করতে পারে। উত্তর দেন হালেলুয়া, তিনি প্রার্থনার উত্তর দেন হালেলুয়া, তিনি প্রার্থনার উত্তর দেন, উত্তর দেন আমার কাছে। যিশু খুব ভালো তোমাদের প্রার্থনায় উত্তর দেন। আজকে শাস্ত্র পাঠ গণনা পুস্তক 21 অধ্যায়, আদি পুস্তক আদি পুস্তক 17 অধ্যায় 1 থেকে 19 অবধি আমাদের মধ্যে অভিষিক্ত ডিকন মিনার বন্ধুতে তিনি আসন পাঠ করেছেন। আদি পুস্তক 17 অধ্যায়, সবাই দাঁড়াবো।
অসংখ্য ধন্যবাদ দিই যে একবার তার পবিত্র বাক্য পাঠ করার সুযোগ করে দিয়েছেন। আজকে মহাভারত শাস্ত্র পাঠ পবিত্র বাইবেলের পুরাতন নিয়মে আদি পুস্তক তার 17 অধ্যায় 1 থেকে 19 পদ। তৎসবে নিয়ম স্থাপন। অব্রাহামের 99 বছর বয়সে সদাপ্রভু তাহাকে দর্শন দিলেন ও কহিলেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমার সাক্ষাতে গমন করিয়া সিদ্ধ হও, আর আমি তোমার সহিত আপন নিয়ম স্থির করিব ও তোমার অতিশয় বংশবৃদ্ধি করিব। তখন আব্রাহাম উভয় হইয়া কহিলেন এবং ঈশ্বর তাহার সহিত আলাপ করিয়া কহিলেন, দেখো আমি তোমার সহিত আপন নিয়ম স্থির করিতেছি, তুমি বহুজাতির আদিপিতা হইবে, তোমার নাম আব্রাহাম মহাপিতা আর থাকিবে না, কিন্তু তোমার নাম আব্রাহাম বহুলোকের পিতা হইবে। কেননা আমি তোমাকে বহুজাতির আদিপিতা করিলাম, আমি তোমাকে অতিশয় ফলবান করিব এবং তোমার হইতে বহু জাতি জন্মাইব, আর রাজারা তোমার হইতে উৎপন্ন হইবে এবং তোমার সহিত ও পুরুষানুক্রমে তোমার ভাবি বংশের সহিত যে নিয়ম স্থাপন করিব তাহা চিরকালের নিয়ম হইবে। ফলত আমি তোমার ঈশ্বর ও তোমার ভাবি বংশের ঈশ্বর হইব। আর তুমি এই যে কানান দেশে প্রবাস করিতেছ, ইহার সমুদয় আমি তোমাকে ও তোমার ভাবি বংশকে চিরস্থায়ী অধিকারার্থে দিব, আর আমি তাহাদের ঈশ্বর হইব। ঈশ্বর অপরাধকে আরো করিলেন, তুমি আমার নিয়ম পালন করিবে, তুমি ও তোমার ভাবি বংশ পুরুষানুক্রমে তাহা পালন করিবে। তোমাদের সহিত ও তোমার ভাবি বংশের সহিত স্থিত আমার যে নিয়ম তোমরা পালন করিবে তাহা তোমাদের প্রত্যেক মানুষের তৎসৎ হইবে। তোমরা আপন আপন লিঙ্গের চর্ম ছেদন করিবে, তাহাই তোমাদের সহিত আমার নিয়মের চিহ্ন হইবে। পুরুষানুক্রমে তোমাদের প্রত্যেক পুত্র সন্তানের 8 দিন বয়সে তৎসৎ হইবে, এবং যাহা তোমার বংশ নয় এমন পরজাতিদের মধ্যে তোমাদের গৃহজাত কিংবা মূল্য দ্বারা কৃত লোকেরও তৎসৎ হইবে। তোমার গৃহজাত কিংবা মূলত দ্বারা কৃত লোকের তৎসৎ অবশ্য কর্তব্য, আর তোমাদের মাংস বিদ্যমান আমার নিয়ম চিরকালের নিয়ম হইবে। কিন্তু যাহারা লিঙ্গাঙ্গ জন্ম ছেদন না করিবে এমন অচ্ছিন্নতা পুরুষ আপন লোকেদের মধ্যে হইতে উচ্ছিন্ন হইবে, সে আমার নিয়ম ভঙ্গ করিয়াছে। আর ঈশ্বর অব্রাহামকে কহিলেন, তুমি তোমার স্ত্রী শারীকে আর শারী বলিয়া ডাকিও না, তাহার নাম সারা রানী হইল। আর আমি তাহাকে আশীর্বাদ করিব এবং তাহার হইতে এক পুত্র তোমাকে দিব। আমি তাহাকে আশীর্বাদ করিব, তাহাতে সে জাতিগণের আদি মাতা হইবে, তাহা হইতে লোকবৃন্দের রাজগণ উৎপন্ন হইবে। তখন আব্রাহাম উগ্র হইয়া পড়িয়া হাসিলেন, মনে মনে কহিলেন, 100 বর্ষ বয়স্ক পুরুষের কি সন্তান হইবে? আর 90 বছর বয়স্কা সারা কি প্রসব করিবে? পরে আব্রাহাম ঈশ্বরকে কহিলেন, ইসমাঈলী তোমার গোচরে বাঁচিয়া থাকুক। তখন ঈশ্বর কহিলেন, তোমার স্ত্রী সারা অবশ্যই তোমার নিমিত্তে পুত্র প্রসব করিবে এবং তুমি তাহার নাম ইসহাক হাস্য রাখিবে। আর আমি তাহার সহিত আমার নিয়ম স্থাপন করিব, তাহা তাহার ভাবি বংশের পক্ষে চিরস্থায়ী নিয়ম হবে। আমেন। আমেন। ধন্যবাদ। ধন্যবাদ শোনা
জয় যিশু। জয় যিশু। আমরা বাক্যস্থানের পূর্বে প্রায় পরম করুণাময় শরীর পিতাই তোমার ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি যেগুলো জগতের সমস্ত ব্যস্ততা থেকে দূরে রেখে তুমি আজকে তোমার পবিত্র মন্দিরে প্রভু তোমাকে সত্য আত্মায় ভজনার জন্য আমাদেরকে একত্রিত করেছে। প্রভু আত্মাতে এতক্ষণ ধরে আমরা তোমার উদ্দেশ্যে গান করেছি, তোমার উদ্দেশ্যে প্রভু নৈবেদ্যের খেলা উৎসর্গ করেছি প্রার্থনার দ্বারা। তা তোমার দৃষ্টিতে গ্রাহ্য হয়েছে বিশ্বাস। এক্ষণে তোমার ভক্ত দাস প্রভু যিনি তোমার শাস্ত্র থেকে আদি পুস্তক 17 অধ্যায় 1 থেকে 19 পদ পাঠ করেছে, সেই বাক্যের নিগুড় তত্ত্ব প্রভু আমরা যাতে বুঝতে পারি তুমি আমাদের মধ্যে নেমে এসো। পবিত্র আত্মা নিঃশ্বাস তুমি আমাদের জ্ঞান শক্তি তুলে দাও, আমাদের হৃদয় চক্ষু উন্মুক্ত করো। তোমার বাক্য রূপ বীজ যার প্রভু আমাদের হৃদয় ভূমিতে উর্বর ভূমিতে যেন রূপিত হয়, তার দ্বারা যেন আমরা প্রত্যেকে 30 গুণ 60 গুণ 100 গুণ ফল প্রভু। আজকে তুমি তোমার বাক্যের মাধ্যমে প্রভু তোমার যে নিয়ম, তোমার যে শক্তি সম্পর্কে শিক্ষা দিতে চলেছ প্রভু, তা যেন আমরা বুঝতে পারি, তুমি সাহায্য করো এবং প্রভু তা যেন আমাদের জীবনে পালনের দ্বারা
আমাদের বংশোৎপন্ন বংশের জীবনে পালনের দ্বারা আমরা যেন তোমার আশীর্বাদে থাকি চিরকাল তুমি সাহায্য করো। বক্তা শ্রোতা উভয়কে আশীর্বাদ করো। পবিত্র ঈশ্বর তুমি কথা বলো। এই প্রার্থনা যিশু তোমারই নামে চাই, আমেন। আজকে সারমন টাইটেল হিসাবে আমি রেখেছি আমরা নিয়ম বা চুক্তি। আমরা নিয়ম বা চুক্তি। আমাদের জীবনে বিভিন্ন সময় আমরা নানা রকম চুক্তি বা নিয়মের মধ্যে দিয়ে যাই। যেমন বিবাহের সময়, জায়গা জমি কিনবার সময় বা বিক্রি করবার সময়, ট্রাফিক নিয়ম মেনে চলার সময় এবং সিটিজেন হিসাবে আমাদের দেশের নিয়ম মেনে চলতে হয়। তাই যদি আমরা প্রমিস করি তা আমাদের মান্য করতে হবে। এক সংস্থা আরেক সংস্থার সাথে যদি চুক্তিবদ্ধ হয় বা ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে চুক্তি বা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এ উভয় পক্ষকে সাইন করতে হয়। আজকে টেক্সটে 2 পদে ঈশ্বর আব্রাহামকে বলছেন, আমি তোমার সহিত আপন নিয়ম স্থির করব। আজকে 17 অধ্যায় আদি পুস্তক তার 2 পদে এই কথা লেখা রয়েছে, আর আমি তোমার সহিত আপন নিয়ম স্থির। এখানে ঈশ্বর আব্রাহামের সাথে নিয়ম স্থির করছে। তাই আমরা তার সন্তান। প্রতিজ্ঞা করলে তা আমাদেরকে রক্ষা করতে। নিয়মের সন্তান মানে হচ্ছে ঈশ্বর আমাদের সাথে নিয়ম করেছেন, মানে হচ্ছে ঈশ্বর আমাদেরকে যা বলেন আমাদের তা মান্য করতে হবে। তার ডান দিকে বাঁ দিকে আমরা যেতে পারব। বাইবেলের ভাষায় তাকে বলা হয় ঈশ্বরের সাথে গমনাগমন করা। উদাহরণস্বরূপ আমরা বাইবেলের 2টি জায়গা দেখব। আমরা দেখব আদি পুস্তক 5 অধ্যায়। যদি আমরা তার 24 পদ দেখি তাহলে সেখানে আমরা পাব হনকের বিষয় বলা হয়েছে। হনক ঈশ্বরের সহিত গমনাগমন করিতেন, পরে তিনি আর রহিলেন না, কেননা ঈশ্বর তাকে গ্রহণ করলেন। তিনি 365 বৎসর এই পৃথিবীর মাটিতে ছিলেন। হনক ঈশ্বরের সাথে গমনাগমন করত, অর্থাৎ ঈশ্বরের সাথে ওঠা বসা চলাফেরা করতে পারত। আমরা কেউই কিন্তু সেই ঈশ্বরের সাথে ওঠা বসা চলাফেরা করতে পারিনি যতক্ষণ পর্যন্ত না আমরা তার সন্তান হিসাবে গৃহীত হয়েছি, যতক্ষণ পর্যন্ত না আমরা তার নিয়মের চুক্তির সাথে বদ্ধ হয়েছি। হনক যেরকম ছিলেন, আবার আরেকজনকে আমরা দেখতে পাই, তিনি হচ্ছে নোহ। যদি আমরা আদি পুস্তক 6 অধ্যায় 9 পদ দেখি, এখানে এই কথা লেখা রয়েছে, নোহের বংশ বৃত্তান্ত এই। নোহ তৎকালীন লোকদের মধ্যে ধার্মিক ও সিদ্ধ লোক ছিলেন। নোহ ঈশ্বরের সহিত গমনাগমন করতেন। নোহ ধার্মিক ও সিদ্ধ লোক ছিলেন, এবং ধার্মিক ও সিদ্ধ লোক না হলে ঈশ্বরের সাথে গমনাগমন করা যায় না। গমনাগমন মানে ঈশ্বরের সাথে সহভাগিতা করা যায় না। আজকে আমরা এই বিশ্রাম দিনে, প্রভুর দিনে প্রভুর নামে এসেছি, কিন্তু আমরা এসেছি যে উপাসনা বা আরাধনা করছি, তার মানে কি? এক কথায় ঈশ্বরের সাথে গমনাগমন করা, ঈশ্বরের সাথে সহভাগিতা করা। ঈশ্বরের সাথে সহভাগিতা করতে গেলে ঈশ্বর যেরকম ধার্মিক, আমাদেরকেও সেই রকম ধার্মিক হতে হবে। ধার্মিক মানে ঈশ্বর যেরকম পবিত্র, আমাদেরকেও সেই রকম পবিত্র হতে হবে। এবং আমাদের বাইবেল আমাদের পরিষ্কার শিক্ষা দেয়
দেয় যে আমরা নিজেদের কার্যের দ্বারা, নিজেদের অর্থের দ্বারা, নিজেদের কোনো কিছুর দ্বারা আমরা নিজেরা ধার্মিক প্রণীত হতে পারি না। আমাদেরকে ধার্মিক প্রণীত করেন কে? যিনি ধার্মিক তিনি করতে পারেন। এবং আমরা জানি প্রভুকে বলে যে সেই ঈশ্বর ধার্মিক ঈশ্বর, এবং সেই ঈশ্বর মানুষের রূপান্তরীকৃত হয়ে আমাদের মধ্যে প্রকাশ করলেন এবং আমরা তার মহিমা দেখলাম। জন 1:1-1:14 বলা হয়েছে তিনি কে? তিনি যীশু খ্রিস্ট। এবং যীশু খ্রিস্ট কি করলেন? তিনি আমাদেরকে ধার্মিক হওয়ার জন্য তিনি সেই ধার্মিকতার পথ তিনি তৈরি করে দিলেন। কিসের মাধ্যমে করলেন? এই ক্রুশের মাধ্যমে। আমরা তাই আজকে যিশুর রক্তে ধৌতকৃত, পুরস্কৃত, নিষ্কলঙ্ক, পবিত্র হয়েছি বলে, ধার্মিক প্রণীত হয়েছি বলে, সিদ্ধ হয়েছি বলে আজকে সেই সিদ্ধ ঈশ্বরের সাথে, সেই পবিত্র ঈশ্বরের সাথে সহভাগিতার জন্য এই স্থানে উপস্থিত হয়েছি। হালেলুয়া। আমরা পুরাতনে দেখেছি যেরকম ভাবে আব্রাহামের সাথে ঈশ্বর গমনাগমন করেছেন, মোশির সাথে ঈশ্বর গমনাগমন করেছেন, জনকের সাথে ঈশ্বর গমনাগমন করেছেন, নোহের সাথে ঈশ্বর গমনাগমন করেছেন। আমরা এই উপাসনা আরাধনার মাধ্যমে তার সাথে গমনাগমন, তার সাথে সহভাগী। হালেলুয়া। তাহলে আমাদের মনে রাখতে হবে ঈশ্বর সেখানে এসে উপস্থিত হয়েছেন। যেখানে যেখানে আমরা দেখেছি অনক বলি, মোশি বলি, নোহ বলি, এবং এখানে আজকে আমরা দেখছি কার কথা? আব্রাহামের কথা। ঈশ্বর তার কাছে এসে উপস্থিত হচ্ছে। দেখুন আজকে 17 অধ্যায় যদি 1 পদ দেখেন, সেখানে বলছে আব্রাহামের 99 বৎসর বয়সে সদাপ্রভু তাহাকে সদাপ্রভু তার কাছে এসে উপস্থিত হলেন। আমরাও যখন এখানে উপাসনা করি, যখন পাদ্রীবাবু প্রথম তার প্রার্থনা দিয়ে আরম্ভ করেন, তিনি কি বলেন? যেখানে 2 কিংবা 3 জন উপস্থিত হয় তিনি সেখানে। তার জন্য তিনি বর্তমান হতে গেলে সেই স্থানকে কি হতে হবে? পবিত্র হতে হবে। সেই স্থানে যারা উপস্থিত হয়েছে তাদেরকেও কি হতে হবে? পবিত্র হতে হবে। তাই সেই জন্য গত সপ্তাহে আমরা কে কেমন ভাবে চলেছি আমরা জানি। আমরা যদি প্রভুর দৃষ্টিতে কোন রকম ভুল ত্রুটি, অন্যায়, পাপ, অপরাধ তার দৃষ্টিতে কলুষিত কিছু করে থাকি, যেভাবে দাউদ প্রার্থনার মাধ্যমে তার কাছে সমর্পিত হয়েছিল, পরিষ্কৃত হয়েছিল, আমরা প্রথমে তার ঘরে এসে উপস্থিত হয়ে তার সাথে সহভাগিতার জন্য নিজেদেরকে প্রস্তুত করি। যিশু যেরকম, ঈশ্বর যেরকম বলেছিলেন কাকে? মোশিকে বলেছিলেন। যদি আমরা দেখি সেই যাত্রা পুস্তক তার 3 অধ্যায়, তাহলে আমরা দেখব যখন সেই জ্বলন্ত ঝোপ দেখে মোশি সেখানে গিয়ে হাজির হলো, ঈশ্বর তখন তাকে কি বলেছিল? মোশি তোমার পাদুকাকে জুতো খুলিয়া ফেল, কারণ যে স্থানে তুমি দাঁড়াইয়া আছো সেই স্থান পবিত্র। শুধু মোশিকে বলেছিলেন না, কাকে বলেছিল? যিহোশুয়াকে তিনি আহ্বান করেছিলেন। যিহোশুয়া তিনি একই কথা বলেছেন। যিশাইকে যখন আহ্বান করেছেন, তখন তোমার মুখ অসুচি, তিনি তাকে পরিষ্কার করেছিলেন। আমরাও সেই পরিষ্কৃত না হয়ে, দৌতকৃত না হয়ে আমরা তার সম্মুখে উপস্থিত হতে পারি না। তাই ঈশ্বরের নিয়ম স্থাপন করেছেন। ঈশ্বরের সাথে আব্রাহামের নিয়ম, এবং ঈশ্বরের সাথে আজকে আমাদেরও নিয়ম স্থাপন, আর সেই নিয়মে তিনি আমাদেরকে দিয়েছেন। এবং সেই নিয়মে পুরাতন নিয়ম, নতুন নিয়ম আজকে আমরা পেয়েছি। তাই আমাদেরকে কি করতে হবে? আজকে টেক্সটের মধ্যে থেকে আমরা স্পেশালি 3টি বিষয় শিখব। প্রথম, আদি পুস্তক 17 অধ্যায় 1 এবং 2 পদের মধ্যে থেকে আমরা এইটুকু পাই যে ঈশ্বর আমাদেরকে সাথে নিয়ম স্থাপন করেছেন, অর্থাৎ আমরা চুক্তি বা নিয়মের। ঈশ্বর আব্রাহামের সাথে নিয়ম স্থাপন করেছিলেন, সেইভাবে ঈশ্বর আমাদের সাথেও চুক্তি বা নিয়ম স্থাপন করেছেন। আমরা চুক্তির সর্দার। ঈশ্বর আব্রাহামের সাথে চুক্তি করেছিলেন কখন? আমরা এর আগে আরেকটা রবিবার বাক্য দিতে পেরেছিলাম, সেই 27 তারিখ করেছিল, সেই দিনকে আমি বাক্য দিয়েছিলাম আদি পুস্তক 12 অধ্যায়। এবং সেই 12 অধ্যায় যদি আপনারা 1, 2, 3 পদ দেখেন, 12 অধ্যায় 1, 2, 3 পদে সেখানে এই কথা লেখা রয়েছে, সদাপ্রভু আব্রাহামকে কহিলেন, তুমি আপন দেশ, জ্ঞাতি কুটুম্ব, পৈতৃক বাটি পরিত্যাগ করিয়া আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো। আমি তোমা হইতে এক মহাজাতি উৎপন্ন করিব এবং তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব, তাহাতে তুমি আশীর্বাদের আগ্রহ হইবে। যাহারা তোমাকে আশীর্বাদ করিবে তাহাদিগকে আমি আশীর্বাদ করিব, যে কেউ তোমাকে অভিশাপ দিবে তাকে আমি অভিশাপ দিব, এবং তোমাদের ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ হইবে। এখানে দেখুন, টোটালি ঈশ্বর বলছেন, কাকে বলছেন? আব্রাহামকে বলছেন।
ঈশ্বর এসেছেন কার কাছে? আপনার কাছে, এবং ঈশ্বর আপনার সাথে এই চুক্তিবদ্ধ হলেন। এবং এখানে যখন ঈশ্বর আব্রাহামের কাছে 12 অধ্যায় আসলেন, প্রথমে বাইবেলে আব্রাহামের কাছে এসেছেন, এখানেই আমরা প্রথম পাই। তা এখানে যখন ঈশ্বর আব্রাহামের কাছে এসেছিলেন, কেউ বলতে পারবেন তখন আব্রাহামের বয়স কত ছিল? 99। এটা 17 অধ্যায় নিয়ে, কিন্তু তার আগে অনেক ঘটনা ঘটে গেছে, সেটাই আজকে শিক্ষা আমি বলছি। এইখানে যখন প্রথম আব্রাহামের কাছে তিনি আসলেন, তাকে বললেন যে উদ্দেশ থেকে ওঠো, আমি যে দেশ দেখা। কোন দেশ দেখাচ্ছেন তিনি? কনান। সেই কারণ কাছে চল, তিনি চুক্তি করলেন সেটা। এবং তখন আব্রাহাম কি করেছিল? 4 পথে। পরে আব্রাহাম সদাপ্রভু সেই বাক্যানুসারে যাত্রা করিলেন এবং লোটও তার সঙ্গে গেলেন। হারন হইতে প্রস্থানকালে আব্রাহামের 75 বছর বয়স ছিল। আর ঈশ্বর যখন প্রথম আব্রাহামের কাছে এসেছিলেন, তখন আব্রাহামের বয়স কত ছিল? 75 বছর। তারপরে আমরা যদি পড়ি, আমরা সবাই নেই, যদি আমরা পড়ি তাহলে দেখবো যে আব্রাহাম রওনা দিল তার জ্ঞাতি কুটুম্ব সমস্ত নিয়ে, এবং সে গিয়ে পৌঁছালো কোথায়? কনান। 8 পদে বলেছে, দেখুন 8 পদে কি বলেছে সেখানে? পরে সদাপ্রভু আব্রাহামকে দর্শন দিয়া কহিলেন, আমি তোমার বংশকে এই দেশ দিব। আর এই স্থানে আব্রাহাম সেই সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী নির্মাণ করলেন, যিনি তাকে দর্শন দিয়েছেন। তাহলে তিনি পৌঁছেছিলেন কোথায়? ওই থেকে কনানে। এবং সেখানে কি করেছিলেন? আব্রাহাম পৌঁছে প্রথম কাজ কি করেছিলেন? যজ্ঞবেদী স্থাপন করেছিলেন। এর আগেও আমি আপনাদের বিভিন্ন সময় যখন গৃহ পরিদর্শন গেছি, তখনও আপনাদেরকে বলেছি, যখনই আপনারা কোনো জায়গায় নতুন ঘর করলে প্রার্থনা করে আরম্ভ করেন, গৃহ প্রবেশও প্রার্থনা করে করবেন। কারণ আমাদের বিশ্বাসের আদি পিতা আব্রাহাম সেই রকমই কাজে করেছে। শুধু আব্রাহাম বলে না, তার সন্তান যদি ইসাককে দেখি, তার সন্তান যদি যাকবকে দেখি, তার সন্তান যদি যোসেফকে দেখি, তারা বংশ পরম্পরায় সেইভাবেই শিক্ষা বাইবেলে সে সমস্ত কিছু লিখিত আছে। তাই আমরাও যেন সেটা করি। ঈশ্বরকে তার গৌরব দিন উপাসনা আর যজ্ঞবিধি মানে আজকে যে উপাসনা করছি সেই উপাসনা প্রার্থনা। কিন্তু যখন সেখানে সে পৌঁছেছিল, আব্রাহাম কি করেছিল? তারপরে বাইবেল বলে, দেখুন ভালো করে যদি দেখেন 12 অধ্যায় যদি 10 পদ পড়েন, যেখানে বলছে, আর দেশের দুর্ভিক্ষ হইল, তখন আব্রাহাম মিশরে প্রবাস করিতে যাত্রা করিল। তার মানে সে দুর্ভিক্ষ হওয়ার সময় সেখান থেকে চলে এসেছিল। ঈশ্বর তার সাথে চুক্তি করেছিল। কি চুক্তি করেছিল? আমি যে দেশ তোমাকে দেখাই। কোন দেশ সেটা? তুমি সেই কনান দেশে যাও, সেখানে তুমি বাস করো। শুধু তুমি না, তোমার জ্ঞাতি কুটুম্ব পরিবার সবাই সেখানে বাস করো। আজকে আমাদের কাছে সেটা কোথায় জানেন? বলুন। স্বর্গ। ঈশ্বর আমাদেরকে নিয়ে যাচ্ছে কোথায়? স্বর্গ। বাইবেলের নতুন নিয়মে যদি দেখেন, যীশু খ্রিস্ট যখনই মুখ খুলেছেন, তিনি কি বলেছেন? মন ফিরাও, কারণ আমাদের ডেস্টিনেশন কোথায়? স্বর্গরাজ্য। কনান দেশ কোথায়? স্বর্গরাজ্য। পুরাতনে কনান, নতুনে আমাদের কাছে স্বর্গরাজ্য। ওকে। ঈশ্বর যখন এই 75 বছরের বয়সে তাকে আহ্বান করলেন, এটা 12 অধ্যায় 4 পদে আমরা পেলাম। সেই আহ্বানের পরে সেই কি নাম? সেই আব্রাহাম, তখন কিন্তু তার নাম কি? এখানে দেখবেন ভালো করে দেখবেন, তখন আব্রাহাম তার নাম ছিল। কিন্তু তারপরে আবার তিনি রওনা দিয়েছিলেন। কেন? এই দুর্ভিক্ষের সময় তিনি মিশরে নেমে গেছিলেন। ওকে, তার মানে ঈশ্বরের কথায় বাধ্য হয়নি। ঈশ্বর বলেছে তুমি ওখানে থাকবে, কিন্তু সে সেখানে থাকেনি। দুর্ভিক্ষের মুখে পালিয়ে এসেছে। এখানে আব্রাহামেরও আমরা দেখতে পাচ্ছি তার মানসিক ফল, যে ভুল করেছে। এবং শুধু তাই নয়, যখন মিশরে গেল, মিশরে গিয়ে আরেকটা ভুল করলো। কি ভুল করলো? কি বলতে পারবে? মিশরে যখন গেছিল, তখন সে রাজা ফৌরব তার বউকে নিয়ে হয়তো রান্নাঘাটি করবে, কারণ সারা খুব কি ছিল? সুন্দরী সুন্দরী ছিল। তাই কি বলতে বলেছিল? বোন। যখন রাজা তাকে টানাটানি করতে গেছে, তখন কে সেই শাড়িকে কে রক্ষা করলো? ঈশ্বর। ঈশ্বর দুধ পাঠিয়ে সৌরভকে ধমকালেন, খবরদারকে স্পর্শ করেছে। কারণ ঈশ্বর, কেন ঈশ্বর?
তিনি প্রতিজ্ঞাকারী ঈশ্বর এবং তিনি প্রতিজ্ঞা রক্ষাকারী ঈশ্বর। আমরা ভুল করে ফেলছি, কিন্তু ঈশ্বর ভুল করেননি এবং সে ভুলকে এগিয়ে যেতে বাধা দিয়েছে। আমাদের ঈশ্বর তাই। আমাদের ঈশ্বর যখন আপনাকে প্রকৃত করেছে, সেই ঈশ্বরকে জেনে, সেই যিশুকে জেনে, যখন আপনি সেই যিশুকে বিশ্বাস করে তার সন্তান হয়েছে, জীবন পথে চলার সময় এইরকম বাধা আসবে, দুর্ভিক্ষ আসবে, এইরকম রাজার সম্মুখে গিয়ে এইরকম সমস্যার মধ্যে পড়তে হবে, কিন্তু কে আপনাকে উদ্ধার করবে? তার পক্ষ থেকে কার দিকে আমাদেরকে তাকাতে হবে? ঈশ্বর শিক্ষা দিচ্ছে আব্রাহামকে, আমাদের দৃষ্টি যেন থাকে কার দিকে? আজকে সবাই সেখানে যাওয়ার আগে ব্যাকগ্রাউন্ডটা আছে। আব্রাহামকে যখন ঈশ্বর চুক্তি করলেন, আব্রাহামকে কি চুক্তি করলেন? দেখুন 12 অধ্যায় 2 পদে বলেছে, আমি তোমা হইতে এক মহাজাতি উৎপন্ন। তিনি বলেছেন মহাজাতি উৎপন্ন, যে কথা আমি এর আগে একটা বইবার আপনাদের শেয়ার করেছি, এ বিষয়ে আমি যাব না, কিন্তু যেহেতু তুমি চুক্তি করেছেন সেই চুক্তিটাকে একবার স্মরণ করে দিতে যাচ্ছি। এক মহাজাতি উৎপন্ন করতে। তারপরে কি বলছে? তোমার নাম মহৎ করিব, তাহাতে তুমি আশীর্বাদের আহ্বান। তার নাম মহৎ করবে, তিনি আশীর্বাদের আহ্বান। তারপর তৃতীয়ত কি বলেছে দেখুন, দ্বিতীয়ত বলেছে তুমি, ঠিক কথা বলেছে, আমার যাহারা তোমাকে আশীর্বাদ করিবে তাহাদেরকে আমি আশীর্বাদ করবো, যে কেউ তোমাকে অভিশাপ দিবে তাকে আমি অভিশাপ দেব। কে করতে? আব্রাহামের কিছু করার নেই, এটা ওয়ান সাইড। ঈশ্বর বলছে তাকে আমি তাকে শাস্তি দেবো, আমি তাকে যে আশীর্বাদ করবে তাকে আশীর্বাদ তো মনে রাখবেন। এটা আজকে সেই সময় আব্রাহামের সাথে চুক্তি করেছে, আব্রাহামকে ঈশ্বর সেই কথা বলেছে। আজকে আমরাও সেই যিশুর সন্তান হয়ে আমাদেরকেও কিন্তু যিশু সেই একই কথা আমাদেরকেও তিনি বলছেন। অতএব আমরাও যেন খুব সতর্ক থাকি, কি যেন যারা আশীর্বাদের সন্তান, যারা আমরা জানতে পারবো যে আশীর্বাদের সন্তান, তারা ঈশ্বরের সন্তান হয়েছে, যিশুর সন্তান হয়েছে, যেন তাদের বিরুদ্ধে আমরা না যাই। কে শাস্তি দেবে তাকে? ঈশ্বর শাস্তি দেবে। আর এটা চতুর্থ কি বলেছে এখানে 3 পদের শেষে বলেছে, তোমাদের ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ যুক্ত। এখানে রহস্য। কি রহস্য? মানে ঈশ্বর আব্রাহামকে মনে করছে, আব্রাহামের মাধ্যমে ঈশ্বর চাইছেন কি ভূমণ্ডলের যত গোষ্ঠী আছে, যত জাতি আছে, তারাও তোমার মাধ্যমে আসে। আজকে আমরা এখানে সেই প্রভুকে জানতে পেরেছি, প্রভু ঘরের সন্তান হয়েছি, কিন্তু সেই প্রভু ঘরের সন্তান হওয়ার জন্য আমাদের কাছে কন্ট্রিবিউশন আছে। কাদের কন্ট্রিবিউশন আছে? আমাদের ভুলে গেলে হবে না। কাদের কন্ট্রিবিউশন আছে? সে আমাদের এই ভারতের মাটিতে এসেছে, সে যিশুর কথা আমাদের, সে আমাদের বাংলা ভাষায় এই বাইবেল ট্রান্সলেট করে দিয়েছে, তাই না? তার কন্ট্রিবিউশন আছে। ওইদিকে সাউথ ইন্ডিয়াতে কেরালা কোচিনে কে এসছেন? যিশুর শিষ্য থোমা এসছেন। এই 52 এই যে যিশুর কথা বলে প্রচার করতে 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 গিয়েছে ম্যাট্রাসে গিয়ে তিনি পাথরের দ্বারা, তলোয়ারের দ্বারা তিনি শহীদ হয়েছে, তাই না? এই জুলাই মাসের 3 তারিখ সেই শহীদ দিবস হিসাবে, খ্রিস্টান ডে হিসাবে আমরা ভারতবর্ষে পালন করতে। শুধু তাই নয়, আমরা চাই, কি চাই? আমরা চাই একদিন ভারতবর্ষে এই দিনটা খ্রিস্টান ডে হিসাবে স্বীকৃত হবে। ইতিহাসটা কিন্তু ভুলে যেতে পারে না। আব্রাহাম ঈশ্বরের বাধ্য হয়ে কনানে গিয়েছিল, কিন্তু আমরা কি দেখলাম? ওই ছেলে গিয়ে যজ্ঞবিধি করবার পরে যখন দুর্ভিক্ষ হলো, সেখান থেকে পাঠিয়েছে। সে নিজের স্ত্রীকে আব্রাহাম কি বলেছিল? যে মন করেছিল। কোথায় পাই আমরা? 12 অধ্যায় 13 পদে পাই আমরা। এবং তাছাড়াও আমরা দেখতে পাই যে আমরা 15 অধ্যায় যাই, 12 অধ্যায় পরে 15 অধ্যায় যাই, 15 অধ্যায় গেলে আমরা দেখতে পাবো সেই 15 অধ্যায় ঈশ্বর আবার আব্রাহামের কাছে এসেছে। 15 অধ্যায় এসে আব্রাহামকে কি বলছে? ওই ঘটনার পরে দর্শন যোগে সদাপ্রভু আব্রাহামের নিকটে উপস্থিত হইলেন। তিনি বলিলেন, আব্রাহাম ভয় করিও না, আমি তোমার ঢাল, তোমার পুরস্কার। আব্রাহাম কহিলেন, হে প্রভু সদাপ্রভু, তুমি আমাকে কি দেবে? আমি তো নিঃসন্তান হইয়া প্রণয় করে দিচ্ছি, এবং এই দম্বেশকীয় ইলি এসো আমার গৃহের অধিকারী, ধনাধিকারী।
আর আব্রাহাম কইলেন, দেখো তুমি আমাকে সন্তান দিলে না এবং আমার গৃহজাত একজন আমার উত্তরাধিকারী হইবে। এটা কার পরিকল্পনা? এটা আব্রাহামের পরিকল্পনা, এটা কিন্তু ঈশ্বরের পরিকল্পনা নয়। আব্রাহাম তার মনের কথা ঈশ্বরকে বলে দিয়েছে। এবং তার ফলে 4 পদে কি বলছে, তখন দেখো তাহার কাছে সদাপ্রভুর বাক্য উপস্থিত হইল, যথা ওই ব্যক্তি তোমার উত্তরাধিকারী হইবে না, কিন্তু যে তোমার ঔরসে জন্মিবে সেই তোমার উত্তরাধিকারী। ঈশ্বর কিন্তু তার প্রতিশ্রুতিতে একই রয়েছে যে কি, যে এই সারার মাধ্যমে তুমি কিভাবে সন্তান পাবে এবং সেই সন্তান আশীর্বাদ হবে, সে মহাজাতি হবে এবং সে পৃথিবীতে চাকরি। 5 কথা বলছে, পরে তিনি তাহাকে বাহিরে আনিয়া কহিলেন, তুমি আকাশে দৃষ্টি করিয়া যদি তারা গুনিতে পারো তবে গুনিয়া পারো। তিনি তাহাকে আরো বলিলেন, এই রূপে তোমার বংশ হইবে। ঈশ্বর কি করলেন, তাকে খুলে দেখালেন, খুলে দেখিয়ে কি দেখালেন, তিনি দেখালেন যে কি তুমি তারা গুনতে পারছো না, গুনতে পারছি না, তোমার বংশ এই রূপ ভাবে। এটা কাকে বলেছিল? আব্রাহামকে বলেছিল। এবং তখন 6 পদ কি বলছে দেখুন, 6 পদটা আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের ভুলে গেলে হবে। 6 পদে বাইবেল বলছে, তখন তিনি সদাপ্রভুতে বিশ্বাস করিলেন আর সদাপ্রভু তাহার পক্ষে তাহার ধার্মিকতা বলিয়া গণনা করেন। এই যে ধার্মিকতা বলিয়া গণনা করে, এর আগে পর্যন্ত কিন্তু আব্রাহাম ধার্মিক গণিত হয়নি। কিন্তু এই কি হিসাবে আমরা ধার্মিক গণিত হই? ধার্মিক গণিত হয় পবিত্রীকৃত হই কিসের দ্বারা? বিশ্বাসের দ্বারা। এবং এই ধার্মিক গণিত সে হলো, এবং ধার্মিক গণিত হওয়ার কথাই আমরা দেখতে পাই আমাদের মার্টিন লুথার, তিনি যখন বলেছিলেন, তিনিও এই কথাকে ধরেছিলেন। তিনি কি বলেছিলেন? বাইবেলের নতুন নিয়মে কোন পথকে তিনি তার প্রধান পথ করেছিলেন? তার রোমিও 1:17। ধার্মিক ব্যক্তি বিশ্বাস করে। আমরা যতজন এখানে বসে আছি, যত খ্রিস্ট ভক্ত পৃথিবী জুড়ে আছে, আমরা ধার্মিক গণিত কিসের দ্বারা? বিশ্বাস। কাকে বিশ্বাসের দ্বারা? খ্রিস্টকে বিশ্বাস। তার ডান দিকে বাঁ দিকে যাওয়ার উপায় এখানে আমাদের বিশ্বাসের আদিপিতা আব্রাহাম ধার্মিক গণিত হয়েছিল সেই বিশ্বাসে। এই বিশ্বাস থেকে কিন্তু নড়লে পরে হবে না। কিন্তু আমরা দেখি এই বিশ্বাস থেকেও কিন্তু সে নড়ে গেছে। কোথায় নড়ে গেছিল দেখুন, 75 বছর বয়সে ঈশ্বর প্রথম তার কাছে এসেছিলেন, তাই তো? কিন্তু তারপরে সে বেড়া কি করে পালিয়ে গেল, কোথায়? দুর্ভিক্ষের জন্য চলে গেল মিশরে। তারপরে আবার তাকে কোথায় নিয়ে এসেছিলেন? আবার তার পূর্বে কি বর্ণনা করেছিল? 16 পদ বলছে, 15 অধ্যায়। এখানে তো চুক্তি হলো। 16 পদে কি বলছে? আব্রাহামের 86 বছর বয়সে হাগার আব্রাহামের নিমিত্ত ইসমাইলকে প্রসব। তাহলে 75 বছর বয়সে চুক্তি হয়েছিল, কিন্তু সেই কথা সে ভুলে গেল। ভুলে গিয়ে 86 বছর বয়সে বুড়ো কি হলো? হাগারের সাথে সন্তান। তার মানে এইখানে যখন ঈশ্বর তাকে বললো, তোমার বালুকার ন্যায় তোমার বালু না তারার ন্যায় তোমার বংশ বিস্তার করবো, আমি করবো, তবুও কিন্তু সে জায়গাটা ভুলে গেল। সে তার নিজের চিন্তাধারায় চলে সে এই ভুল কার্য যখন করলো, তখন ঈশ্বর আবার তার কাছে আজকের টেক্সটে আমরা এখানে এবং আজকের টেক্সটে এসে আমরা দেখব যে ঈশ্বর কি করলেন? তাকে তার সাথে নিয়মে চুক্তি করলেন, তার সাথে নিয়ম স্থির। আমরা যদি বাইবেলে দেখি এই নিয়ম তিনি কতবার করেছেন। প্রথমে 17:1 পদে দেখুন এখানে কি বলছে, আব্রাহামের 99 বছর বয়সে সদাপ্রভু তাকে দেখেছেন। মানে 86 বছর বয়সে ইসমাইলের জন্ম হয়ে গেছে, তারও 6 বছর পরে, 6 বছর না, কত বছর পরে? মানে 13 বছর পরে এই সময় ঈশ্বর তার কাছে আসেন এবং এসে কি বলছে যে সদাপ্রভু দর্শন দিলেন, কহিলেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর। আমি এখানেও প্রভু প্রচুর আশীর্বাদ দিয়েছি। এখানে আব্রাহামের কাছে ঈশ্বর এসে উপস্থিত হয়েছেন কেমন ঈশ্বর হিসাবে? সর্বশক্তিমান ঈশ্বর। এল সাদাই ভাষায় এল সাদাই। আমাদের ঈশ্বর কেমন ঈশ্বর?
সর্বশক্তিমান এই আব্রাহাম বারবার ভুল করছে। সে এখনো এই সর্বশক্তিমান ঈশ্বরের পরিচয় পায়নি। এখন ঈশ্বর এসে বলছে আমি সর্বশক্তিমান ঈশ্বর। খ্রিস্টীয় ভাই বোনেরা, আপনারা কি এই সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করেন? আমাদের জীবনে এই ধরনের নানা সমস্যা আসতে পারে এবং যে সমস্যা আমাদের মনে হতে পারে এই সমস্যার সমাধান হবে না, কিন্তু আমাদেরকে সেই সমস্যা নিয়ে কার কাছে উপস্থিত হতে হবে? যে সর্বশক্তিমান ঈশ্বর তার সমস্তই সমাধান করতে পারে, তিনি তা করবেন। এবং এখানে সেই কথা বলা হয়েছে, তিনি সর্বশক্তিমান ঈশ্বর নিজে অব্রাহামের কাছে নিজেকে প্রকাশ করলেন। একইভাবে সেই ঈশ্বর অব্রাহাম এবং ইসহাকের কাছেও তিনি প্রকাশিত হয়েছেন। কেমন করে প্রকাশিত হয়েছেন? যদি এই আদি পুস্তক 28 অধ্যায় যদি আমরা 3 এবং 4 পদ করি, দেখুন সেখানে কি বলছে, কার ঈশ্বর বলছেন? 28 অধ্যায় 3-4 পদে, আর সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে আশীর্বাদ করিয়া ফলবান, ইসহাককে ফলবান ও বহু প্রজা করুন, যেন তুমি জাতি সমাজ হইয়া ওঠো। তিনি আব্রাহামের আশীর্বাদ তোমাকে ও তোমার সহিত তোমার বংশকে দিউন, যেন তোমার প্রবাস স্থানে এই যে দেশ ঈশ্বর আব্রাহামকে দিয়েছেন ইহাতে তোমার অধিকার হবে। তাহলে সেই একই আশীর্বাদ কার থেকে কাটতে যাচ্ছে? আব্রাহাম থেকে ইসহাকে। তারপরে ইসহাক থেকে আমরা দেখব সেই আশীর্বাদই আবার যাচ্ছে কার কাছে? যাকবের কাছে, যেটা আমরা পাবো আদি পুস্তক 35 অধ্যায় 11 পদে। ওকে, আদি পুস্তক আমি সব পড়তে পারছি না, আপনারা পরে দেখে নেবেন। আদি পুস্তক 35 অধ্যায় 11 পদে। তারপরে আবার আব্রাহামের এই যাকবের পরে আসছে যোসেফের কাছে, সেটাও আমরা পাই 48 অধ্যায় 3 পদে। 48 অধ্যায় 3 পদে। এবং তারপরে সেই 48 অধ্যায়ের পরে যদি আমরা 49 অধ্যায় যাই, সেই 49 অধ্যায় গিয়ে আমরা দেখি সেই আশীর্বাদ কোথায় কার কাছে যাচ্ছে। দেখুন সেই পরে আমি প্রথম বললাম কত? 48 অধ্যায় 49 3 পদ। আর যাকব যোসেফকে কহিলেন, কনান দেশে লুস নামক স্থানে সর্বশক্তিমান ঈশ্বর আমাকে দর্শন দিয়া আশীর্বাদ করিয়াছিলেন ও বলিয়াছিলেন, দেখো আমি তোমাকে ফলবান ও বংশ করব, তোমার দ্বারা জানব। যে 28 অধ্যায় তিনি বলেছিলেন যাকবকে, সেই কথা কে বলছে? সেই কথা যাকব বলছে। কাকে বলছে? যোসেফকে বলছে। ওকে, তারপরে আমি বললাম 49 অধ্যায় যদি আমরা দেখি 10 পদে যদি দেখুন, সেখানে বলছে যে জিহুদা হইতে রাজদণ্ড যাইবে না, তাহার চরণ যুগলের মধ্য হইতে বিচারদণ্ড যাইবে না, যে পর্যন্ত ছিল না আসে। তাহলে জিহুদা বংশ থেকে রাজদণ্ড যাইবে না বলছে। তারপরে যদি আমরা 22 পদ থেকে 26 পদ পর্যন্ত পড়ি, দেখুন সেখানে এই কথা রয়েছে, যোসেফ ফলবান তরুপল্লব, জলপ্রবাহের পার্শ্বস্থিত ফলবান তরুপল্লব, তাহার শাখা সকল প্রাচীর অতিশয় অতিক্রম করে। তনুধরেরা তাহাকে কঠোর ক্লেশ দিয়াছিল, বানাগাছে তাহাকে উৎপীড়ন করেছিল, কিন্তু তাহার ধনুক দৃঢ় থাকিল, তাহার হস্তের বাহুযুগল বলবলন হইল। যাকবের এক বীরের হস্ত দ্বারা, যিনি ইসরায়েলের পাল রক্ষক ও শৈল, তাহার দ্বারা তোমার পিতার সেই ঈশ্বরের দ্বারা যিনি তোমাকে সাহায্য করিবেন, সেই সর্বশক্তিমানের দ্বারা যিনি তোমাকে আশীর্বাদ করিবেন। উপরস্থ আকাশ হইতে নিঃসৃত আশীর্বাদে, অধস্থিত জলধি হইতে নিঃসৃত আশীর্বাদে, স্তন গর্ভ হইতে নিঃসৃত আশীর্বাদে, আমার পিতৃপুরুষদের আশীর্বাদ অপেক্ষা তোমার পিতার আশীর্বাদ উৎকৃষ্ট, যাহা চিরন্তন গিরিমালা সীমা পর্যন্ত যায়। আমরা দেখতে পাচ্ছি সেই আশীর্বাদের বর্ষা বয়ে যাচ্ছে, এবং সর্বোপরি সেই আশীর্বাদের বর্ষার মধ্য দিয়ে কে আসছেন? শেষ পর্যন্ত প্রভু যীশু খ্রিস্ট আসছেন, যিনি আরাধ্যের রাজা, প্রভুদের প্রভু। এবং তিনি এসে তিনি কি করছেন? এই প্রতিজ্ঞা পূর্ণ করছেন, এবং সেই প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে আজকে যিশুর সুসমাচার পৃথিবীর প্রায় সমস্ত দেশে প্রচারিত হচ্ছে।
হাজার প্রতিকূলতার মধ্য থেকেও নতুন নতুন জায়গায় প্রভুর মন্দির স্থাপিত হচ্ছে, যা কিরকম ভাবে গণিত হচ্ছে, যেরকম ভাবে যাকবকে বলা হয়েছিল কি কথা না তারার কথা, তাই না? আর তারপরে ইয়েকে বলা হলো কি, সরি যাকবকে বলা হলো যদি আমরা আকাশ অধ্যায় দেখি যেখানে কি বলছে সমুদ্রের বালির ন্যায় তোমরা। যদি আজকেও আমরা দেখি অতীতে যারা প্রভু ছিল এখনো প্রভুতে আছে এবং প্রভুতে আসছে, এবং সেই সংখ্যা আকাশের তারার নয়, বালির নয়, প্রভু ঠিক তার বৃদ্ধি দিচ্ছেন এবং এগিয়ে নিয়ে যাচ্ছেন। যার জন্য এই 17 অধ্যায় এবারে আসি, 17 অধ্যায় এসে এখানে ঈশ্বর কি করছেন, তার সাথে চুক্তিবদ্ধ হচ্ছেন। সে চুক্তিটাকে এখানে কি বলা যায়, নিয়ম স্থির করছে। সেই নিয়মের কথা কোথায় বলা হয়েছে, 2 পদে বলা হয়েছে, দেখুন, আর আমি তোমার সহিত আপন নিয়ম স্থির করব। ঈশ্বর আমাদের প্রত্যেকের সাথে সেই নিয়ম স্থির করেছে। এই নিয়ম স্থির করার কথা শুধু 2 পদে বলেছে তা নয়, তারপরে 4 পদে বলেছে দেখুন তোমার সহিত আমি নিয়ম স্থির করব। 4 পদের পরে দেখুন 7 পদে সেখানে বলেছে যে 7 পদের শেষের দিকে গিয়ে বলেছে যে পুরুষানুক্রমে তোমার ভাবি বংশের সহিত যে নিয়ম স্থির করিব তা চিরকালের নিয়ম হইবে। আজকের দিনের জন্য নয়, শুধু আব্রাহামের জন্য নয়, শুধু ইসাকের জন্য নয়, শুধু যাকবের জন্য নয়, শুধু যোসেফের জন্য নয়, কিন্তু সেই নিয়ম হবে চিরকালের জন্য। সেটা সে যিশুর মাধ্যমেও আজকে আমরা সেই নিয়মের অন্তর্ভুক্ত হয়েছি। ওকে, তারপরে যদি আমরা আরো এগিয়ে গিয়ে 9 পদ দেখি, দেখুন সেখানে কি বলছে, ঈশ্বর আব্রাহামকে আরো কহিলেন তুমি আমার নিয়ম পালন করিবে। নিয়ম হয় কি একজনের সাথে আরেকজনের, তাই তো? আমরা একটা জমি কিনতে গেলে ক্রেতা বিক্রেতা উভয় থাকে, তাদের মধ্যে রেজিস্টার থাকে, সে কাজটা করে। বিবাহ হতে গেলেও রেজিস্টার থাকে, ধর্মীয় দিক দিয়ে বিবাহ হলে সেখানে পুরোহিত থাকে, ইমাম থাকে, হ্যাঁ, বা পাদ্রী থাকে, কিন্তু সেটা যদি একজন রেজিস্টার করে গভর্নমেন্টের রেজিস্টারও সেই বিবাহ দিতে পারে, কিন্তু উভয় পক্ষকে সেখানে চুক্তিবদ্ধ হতে হয়, সাইন করতে হয়, সেটা চিহ্ন স্বরূপ সেখানে থাকে। সেই রকম ভাবে প্রভু বলছেন তোমাদের নিয়ম মান্য, যে নিয়ম দিচ্ছি সেটাকে মান্য করতে হয়। তারপর 10 পদে বলেছে যে দেখুন তোমার সহিত তোমার ভাবি বংশের সহিত কৃত আমার যে নিয়ম তোমরা পালন করিবে। ভাবি বংশের সাথে প্রভু সেই চুক্তি এখানে করছে। তারপরে যদি আমরা আরো এগিয়ে যাই, এখানে 11 পদ দেখি, দেখুন সেখানেও আবার বলছে লিঙ্গাঙ্গ ছেদন হবে, তাই তোমাদের সহিত আমার নিয়মের চিহ্ন। নিয়ম যখন তিনি করেন, নিয়মের চিহ্ন একটা থাকে, তাই না? যখন একটা জমি রেজিস্ট্রি হয় তখন তার কি থাকে, চিহ্ন স্বরূপ কি থাকে, দলিল নিয়ে আসে, সেটাই চিহ্ন। সেই রকম ঈশ্বর তার সাথে যাদের তার সাথে গমনাগমন করার জন্য যাদেরকে তিনি তার সন্তান হিসাবে গৃহীত করছেন তাদেরকেও তিনি একটা চিহ্ন, কিন্তু সেই চিহ্নটা কি, সেই চিহ্নটা হচ্ছে দেখুন লিঙ্গাঙ্গ, পুরুষদের লিঙ্গের চর্ম ছেদন করা। ওকে, সেই নিয়মের চিহ্ন। তারপর 13 পদেও আবার বলেছে দেখুন তোমাদের মাংসে বিদ্যমান আমার নিয়ম চিরকালের নিয়ম হবে। এটা নিয়মটা চিরকালের জন্য তৈরি, আর যে কেউ সেটাকে ভঙ্গ করবে সে আমার থেকে বিচ্ছিন্ন হবে। ওকে, তারপরে আবার 19 পদে গিয়ে সেই নিয়মের কথা বলা হয়েছে, দেখুন যেখানে বলা হয়েছে তুমি তাহার নাম ইসাক হাস্য রাখিবে, আর আমি তাহার সহিত আমার নিয়ম স্থাপন করিব, তাহার ভাবি বংশের পক্ষে চিরস্থায়ী নিয়ম। তাহলে আমরা দেখছি এতবার ঈশ্বর এখানে সেই নিয়ম সম্পর্কে বলছে। আমাদের সেটা জানা, আমরা বাইবেলে আমরা দেখি পুরাতন নিয়ম আছে, নতুন নিয়ম আছে। পুরাতন নিয়মে ঈশ্বর এখানে কি দিয়েছিলেন, যেটা আমরা 3 পদ থেকে 8 পদ পর্যন্ত দেখব, সেই নিয়মের চিহ্ন হিসাবে তিনি কি দিয়েছিলেন, লিঙ্গাগ্রে চর্ম ছেদনের কথা তিনি বলেছিলেন। সেটা পুরাতন নিয়মে সেই নিয়ম দেওয়া হয়েছিল, কিন্তু নতুন নিয়মে তিনি কি দিয়েছেন, নতুন নিয়মে তিনি দিয়েছেন বাপ্তিস্ম। এবং সেই বাপ্তিস্মের সময়, বাপ্তিস্মের পূর্বে তোমার কি হতে হবে, সেখানেও ছেদনের কথা বলা হয়েছে। কি ছেদন হতে হবে, হ্যাঁ, হৃদয় ছেদন। দেখেন শুধু নতুন নিয়মে না, পুরাতন নিয়মে ঈশ্বর সেই একই কথা বলেছে। আমরা খুলব, আমরা দেখব যে পুরাতন নিয়মে আমরা দেখব জিরোমীয় পুস্তক 4 অধ্যায় 4 জিরোমীয় 4 অধ্যায়
পাই করে দেবো তাড়াতাড়ি। হে জীবদার লোক, হে জীবিশাল নিবাসীগণ, তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে ছিন্নত্বক হও, আপন আপন হৃদয় ত্বক দূর করিয়া ফেলো, পাছে তোমাদের ক্রিয়া দুষ্কৃতা প্রযুক্ত আমার অভিভক্ত জড়িয়া ওঠে এবং এমন দাহ করে যে কেউ নিবাইতে পারিবে না। আমিন। কি বলছে? সদাপ্রভুর উদ্দেশ্যে ছিন্নতা হও। কি ছিন্নতা হও? হৃদয়ের ছিন্ন। এই একই হৃদয়ের ছিন্ন ত্বকের কথা আমরা দেখতে পাই কোথায়? নতুন নিয়মে, যখন পিতর উঠে দাঁড়িয়ে প্রচার করেছিল জেরুসালেমে, এবং তখন তার প্রচারের একেবারে সারাংশ 2 অধ্যায় তার 36 পদে সে কি বলেছিল? অতএব ইসরায়েলের সমস্ত কুল নিশ্চয় জ্ঞাত হোক যে যাহাকে তোমরা ক্রুশে দিয়াছিলে সেই যিশুকেই ঈশ্বর প্রভু ও খ্রিস্ট উভয় করিয়াছে। তার সারমনের সারাংশ দিল, রায় দিল, বিচারক তার রায় দিল, আর রায়ের ফলে তারপরে 37 পদ কি বলছে? এই কথা শুনে আর তাহাদের হৃদয় যেন শেলবিদ্ধ। হৃদয় যেন শেলবিদ্ধ মানে দে কাট ইন দেয়ার হার্ট ইন দিস, মানে তাদের হৃদয় বিদীর্ণ, তাদের হৃদয় ছিঁড়ল, এবং হৃদয় ছেঁড়ার ফলে তারা কি করলো? পিতরকে অন্য প্রেরিতদেরকে বলিতে লাগলো, ভাতৃগণ আমরা কি করিব? 38 পদ, তখন পিতর তাহাদিগকে কহিলেন, মন ফিরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপমোচনে নির্দেশিত যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম হও, তা হইলে পবিত্র আত্মার রূপ জাত খ্রিস্টকে ভাই। আমাদের হৃদয় বিদীর্ণ। নিকোদিমাস হৃদয় বিদীর্ণ হয়েছিল কিসের দ্বারা? নিকোদিমাস জিজ্ঞাসা করেছিল, ঈশ্বর সর্বজ্ঞতাকে তুমি করতে পারো না। যিশু কি বলেছিলেন? তোমাকে নূতন জন্ম পেতে হবে। নূতন জন্মটা কি? জল ও আত্মার দ্বারা নইলে তুমি করতে পারবে না। এবং নিকোদিমও তার সে হৃদয় ডেফিনেটলি সেলবিদ্ধ হয়েছিল। তারপরে আমরা দেখতে পাই সেই নিকোদিমও প্রভু সেবক হিসাবে প্রভু জন্মতে এসেছে। আজকেও আমরা বাইবেল ভরে নতুন নিয়মে দেখতে পাই যে কি পুরাতন নিয়মে ঈশ্বর যেটা নিয়মের সন্তান হিসাবে, চুক্তি হিসাবে, নিয়ম হিসাবে তিনি যেটা দিয়েছিলেন, চিহ্ন হিসাবে কোনটাকে দিয়েছিলেন? ত্বকছেদকে। নতুন নিয়মে তিনি সেটা করলেন কিসে? যীশু খ্রিস্ট যখন স্বর্গারোহণ করেছিলেন, স্বর্গারোহণ করবার সময় তিনি কি বলে গেছিলেন? তোমরা সমুদায় মথি 28 অধ্যায় 19-20 পদে তোমরা সমুদায়ের জগতে যাও, সমুদায়ের সৃষ্টির নিকটে গিয়ে এই সুসমাচার প্রচার করো। সুসমাচার মানে যিশুর বিষয়ে প্রচার করো। যিশু এসেছিলেন পৃথিবীর মাটিতে, যিশু মরেছিলেন ক্রুশের উপরে, যিশু অমরেছিলেন, তিনি উপরে উঠেছেন, তিনি স্বর্গে গেছেন, তিনি স্থান প্রস্তুত করেছেন, তিনি সেখান থেকে আবার আসেন। এই সুসমাচার দাও, এবং যারা সেটাকে শুনবে, শোনার পরে যারা সেই যিশুতে বিশ্বাস করবে, বিশ্বাসে ধার্মিক গণিত, তাদেরকে কি করো? চিহ্ন স্বরূপ পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম। এই মণ্ডলীকে সেই বাপ্তিস্ম দেওয়ার অধিকার দিয়েছে বা বাপ্তিস্ম দেওয়ার তিনি করেছেন। সেই জন্য এই ভারতবর্ষের মাটিতেও সেই থমার মাধ্যমে অনেকে বাপ্তিস্ম প্রাপ্ত হয়েছে, এবং পরবর্তীকালে সেখানে থমা চার্চ তৈরি হয়েছে। নতুনে আমাদের এখানেও মিশনারি আর মাধ্যমে উইলিয়াম কেরির মাধ্যমে এই পশ্চিমবাংলায় বাঙালিদের মধ্যে প্রথম কে বাপ্তিস্ম নিয়েছিল? তো বলতে পারবো? তার নাম অন্তত জানা দরকার। কৃষ্ণমোহন। কৃষ্ণমোহন তিনি প্রথম বাপ্তিস্ম নিয়েছেন। এই উইলিয়াম কেরির মাধ্যমে সেই বাপ্তিস্ম খ্রিস্টের প্রিয় ভাই, প্রত্যেক দেশে সেই রকম করেছে। সেই রকম যে জাতির মধ্যে কখনো কেউ যিশুর নাম উচ্চারিত হয়নি, প্রভুকে জানেনি, সেখানেও প্রভুর নাম উচ্চারিত হয়েছে, এবং সেখানেও প্রভুর আজকের দিনেও স্থাপিত হয়েছে। সেই জন্য এই 17 অধ্যায় 1 থেকে যদি আমরা 8 পদ পর্যন্ত দেখি, সেইখানে যখন সেই চিহ্ন প্রভু দিতে চলেছে, সেই চিহ্ন দেওয়ার 1 থেকে 2 পদে যদি আমরা দেখি যে তিনি যে আসলে নিয়ম স্থির করলেন, এবং নিয়ম স্থির করার পরে কি করলেন? যদি 3 থেকে 8 পদ পর্যন্ত আমরা দেখি, তাহলে সেখানে দেখব যে তিনি নাম পরিবর্তনের দ্বারা তিনি ব্যবস্থা শিলমোহনীকৃত করেছেন। তিনি নাম পাল্টে দিয়েছিলেন। এই অব্রাহামের নাম তার আগে 17 অধ্যায়ে আগে পর্যন্ত অব্রাহামই রয়েছে, কিন্তু 17 অধ্যায় যখন তিনি চুক্তি করলেন, তখন তার নাম পাল্টে কি হলো? দেখুন 3 পদ বলছে, তখন অব্রাহাম উবুর হইয়া পড়িলেন, ঈশ্বর তাহার সহিত আলাপ করিয়া কহিলেন, দেখো আমি তোমার সহিত নিয়ম স্থির করিতেছি, তুমি বহু জাতির পিতা। তোমার নাম অব্রাম। অব্রাম মানে মহাপিতা। 12 অধ্যায় তখন মহাপিতা বলা হয়েছে।
আর থাকিবে না, কিন্তু তোমার নাম অব্রাহাম, বহু লোকের পিতা বা বহু জাতির পিতা। তাই সেই আব্রাহাম আজকে সমস্ত পৃথিবী জুড়ে কি হয়েছে, যত ভাই বোনেরা প্রভুতে আসছে, যত জাতির মধ্যে থেকে ভাই বোনেরা আসছে, আমরা সকলেই কার সন্তান হচ্ছি? আমরা আদমের সন্তান দৈহিক দিক দিয়ে, কিন্তু আধ্যাত্মিক সন্তান আমরা আব্রাহামের। যার জন্য সেই শখকেও যখন পরিবর্তন করেছিল, তখন সেই মতি 19 অধ্যায় যদি আমরা দেখি 9 পদ, যিশু বলেছিলেন আজকে এই গৃহে পরিত্রাণ উপস্থিত হইল, কারণ এও সে সন্তান আব্রাহামের। মনুষ্যপুত্র আসিয়াছে যারা হারিয়া গিয়েছে তাদের অন্বেষণ করতে এবং পরিত্রাণ দিতে। আজকে আপনি আমি একদিন হারিয়ে গেছিলাম, কিন্তু আজকে আমরা পরিত্রাণ পেয়ে সেই যিশুর মাধ্যমে, তাকে বিশ্বাসের দ্বারা এবং বাপ্তিস্ম গ্রহণের দ্বারা আমরা কি হয়েছি, তার ঘরের সন্তান। বিশুদ্ধ ভাই বোনেরা, নাম পাল্টাতে হবে, নাম পাল্টাতে হবে। আমাদের মধ্যেও অনেকের নাম আছে, তাই না? কালীপদ বিশ্বাস, তাই না? শিবশঙ্কর মাইতি, এরকম নাম কি এখনো আছে? শিবের নাম ডাকছি, কালীর নাম ডাকছি, দুর্গা সামথিং। নাম না পাল্টালে মুশকিল আছে। কেমন মুশকিল আছে? নাম না পাল্টালে মুশকিল আছে। কি আছে? পরে যখন আপনারা কেউ মারা যাবেন, আর যদি হসপিটালে ভর্তি হন, আর যদি দেখা যায় আপনার নাম রয়েছে শিবশঙ্কর মাইতি, আর ভর্তির সময় যদি কেউ না বলে দেয় যে খ্রিস্টান লিখবেন রিলিজিয়ান, কিন্তু যে কাউন্টারে বসে আছে সে কি লিখে দেবে? হিন্দু। আর যে হিন্দু ডেথ সার্টিফিকেটে একবার উঠে গেছে, তাহলে কিন্তু সেটাকে আবার চেঞ্জ করা অনেক কঠিন। তখন কিন্তু পাদ্রীকে এসে বাহবা দিলে পরে খ্রিস্টীয় ভাই বোনেরা, আমাদের মনে রাখতে হবে, যদি আমার নামের পূর্বে সেই ধরনের কোনো কিছু থাকে, সেটা যেন আমরা পাল্টে, এখানে অব্রাহামের নাম পাল্টে অব্রাহাম বলা হয়েছিল, বহু জাতির পিতা বলা হয়েছিল। সারির নাম পরিবর্তন করেও তাকে কি বলা হয়েছিল? সারা বলা হয়েছে। দেখুন এটা 15 পদে আছে, তার নাম সারা, রানী রাধা। খ্রিস্টীয় ভাই বোনেরা, আমরাও আজকে কার সন্তান? রাজার সন্তান। তাহলে আমরা কি আজকে? রাজপুত্র। আমরা কি আজকে? রাজার বার্তাবাহক, আমরা রাজার অ্যাম্বাসেডর। আর তৃতীয়ত, এখানে যদি আমরা দেখি, এখানে 9 পদ থেকে যদি 19 পদ পর্যন্ত দেখি, তচ্ছদ ছিল ব্যবস্থার চিহ্ন, তা ছিল বিশ্বাসের মধ্যে দিয়ে আসা ধার্মিকতা শিল্প, রোমিও 4 অধ্যায় 9 থেকে 12 পদ, এবং সেটা মন্দতাকে দূর করে দিত। দ্বিতীয় বিবরণ 10 অধ্যায় 16 পদ। তিনি করে কি করতো? পবিত্র করতো। বিশ্বাসে আমরা ধার্মিক গণিত হয়, মানে পবিত্র গণিত হয়। যিশু খ্রিস্ট তার রক্তের দ্বারা আমাদেরকে বাপ্তিস্মের মাধ্যমে তিনি হচ্ছে পরিষ্কার করেন। সেই জন্য সেটা ছিল একটা প্রতীক স্বরূপ, তার চিহ্ন স্বরূপ, এবং আলটিমেটলি সেই মসীয় আসার বিষয় এখানে তুলে ধরা হয়েছে। এবং এখানে 15 থেকে 17 পদের মধ্যে আমরা দেখতে পাই যে ঈশ্বর পরিষ্কার করে বলে দিচ্ছেন যে কি সেই মসীয় আসবে কার মাধ্যমে? ইসহাকের মাধ্যমে। মসীয় আসবে 18 থেকে 27, যেখানে ইসমাইলের মাধ্যমে নয়, যেন ইসহাকের কুলকেই তিনি আশীর্বাদ করবেন, সেই কুলেই মসীয় আসবে। তাই সারির পূর্বে যে সন্তান আসবে, হ্যাঁ, ইসহাককে একজাত ঈশ্বরের বলি হিসাবে বলা হয়েছে। যার জন্য আমরা দেখতে পাই আদিপুস্তক 22 অধ্যায়, সেখানে যখন ইসহাককে বলি দিতে গেছিল, ঈশ্বর কি করেছিলেন? ইসহাককে বলি না দিয়ে কি পাঠিয়েছিলেন? এক মেষকে পাঠিয়ে দিয়েছিলেন। ওকে, এবং সেই মেষকে যখন জন বাপ্তিস্ম যিশুকে দেখে বলেছিল কি? ওই দেখো ঈশ্বরের শাবক, যিনি জগতের পাপভার তুলিয়া দেবেন। জন 1:29 কথা বলেছে। আবার কি বলছে? জন 1:51 কি বলেছে? যিশুই হচ্ছে সেই সেতু, তাই তো, ঈশ্বরের মানুষের। জন 14:6 কি বলছে? যিশুই হচ্ছে সেই পথ, সেই পথ দিয়েই আমাদেরকে পিতার কাছে যেতে হবে। জন 10 অধ্যায় 9 পদ যে যিশুই হচ্ছে সেই দ্বার, সেই দ্বার দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে। এবার প্রথম তিমোথেও 2 অধ্যায় 5 পদ যে যিশুই হচ্ছে একমাত্র মাধ্যম, সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে আমাদেরকে যেতে হবে। এবং যিশুই হচ্ছে একমাত্র নাম,
এপ্রিল 4 যে নামে আমরা সেই যিশু আমাদের জন্য সে মরেছেন, অবপ্রাপ্ত হয়েছেন, পুনরুত্থিত হয়েছেন, স্বর্গে গিয়ে তিনি আমাদের জন্য স্থান প্রস্তুত। আপনি কি সেই যিশুকে বিশ্বাস করে বাপ্তিস্ম প্রাপ্ত হয়েছেন? চিহ্ন আপনার থাকতেই হবে। যদি বাপ্তিস্ম প্রাপ্ত না হন, সামনে ক্রিসমাসে বা সামনে ইস্টারে বাপ্তিস্মের জন্য আমরা প্রস্তুত। বাপ্তিস্ম নিলে পরে কি হয়? পুরাতনে তচ্ছেদের ন্যায় কার্য হয় এবং বাপ্তিস্মের বাড়ির যিশু তার রক্তের দ্বারা আমাদেরকে যেটা চিহ্ন স্বরূপ দিয়েছেন, আমাদেরকে প্রিয়কে পরিষ্কার করে এবং সর্বোপরি কি করেন নেন? তিনি যিশাইয়া যদি 49 অধ্যায় 16 পদ আমরা পড়ি, তিনি তার হস্তের তালুতে আমাদের নাম দায়ী করেন, আমাদের চতুষ্পার্শ্বে তিনি প্রাচীর, তিনি আমাদেরকে রক্ষা করেন। এবং শুধু তাই নয়, নতুন নিয়ম প্রকাশিত বাক্য 3 অধ্যায় 5 পদ বলে আমাদের নাম তিনি জীবন পুস্তকে। আপনি কি প্রস্তুত? আপনি কি সেই বিশ্বাস করেছেন প্রভুতে? বাপ্তিস্মের দ্বারা সিলমোহরীকৃত হয়েছেন, নতুন নাম পেয়েছেন, এবং শুধু তাই নয়, তার নিয়মের চুক্তি হয়েছে, নিয়ম কি পালন করে চলেছেন? প্রভু নিয়মের সন্তানদেরকে নিয়ম দিয়েছেন, জগৎ সৃষ্টিতে বিশ্রাম দিন পালন। আমরা কি বিশ্রাম দিন প্রভুর ঘরে এসে প্রভুর প্রশংসা করছি, তার সাথে সহভাগিতা করছি, প্রত্যেক দিন তার সাথে সহভাগিতা করছি? আমরা কি যখন তার গৃহে আসছে আমাদের দশমাংশ উপহার প্রভুর ঘরে দিচ্ছি? আমরা কি বা আমার পরিবার কি বংশ পরম্পরায় সেই প্রভুকে অন্য জাতির কাছে তুলে ধরার জন্য আমরা কি সচেষ্ট হচ্ছি? যিশাই 59 অধ্যায় 20-21 পদে বলেছে যে সেই হচ্ছে মসীহ যিশু খ্রিস্ট, এবং সেই যিশুকে যাকে আমরা পেয়েছি, যে বাক্যের মাধ্যমে আমরা পেয়েছি, যে আত্মা আমরা পেয়েছি, তার জন্য আমার সন্তানদের প্রতি সন্তানদের প্রতি চিরকাল বিরাজিত হয়। আমরা চুক্তির সন্তান, প্রভু আমাদেরকে রক্ষা করবেন। শেষ দিনে যখন প্রভু আসবেন এই বিচার করতে, তিনি বিচার করবেন। এটি প্রকাশিত বাক্য 20 অধ্যায় যদি আমরা 12 থেকে 15 পদ করি, সেখানে দেখতে পাই যিশু তিনি জীবন পুস্তক খুলবেন এবং যে কারো নাম জীবন পুস্তকে পাওয়া যাইবে না, বাইবেল বলে তাদেরকে 15 পদের কাছে অগ্নিপথে নিক্ষেপ করা হবে। যে কেউ নাম পাওয়া যাইবে তারা যিশুর সাথে অনন্তকাল স্বর্গে বাস করবে। আসি চুক্তির সন্তানের ন্যায়, নিয়মের যে স্থাপন করেছে নিয়মের সন্তানের ন্যায় আমরা নিয়ম পালন করি।